আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 19শে জুন শুক্রবার দিয়াপাড়া মাঠে অনুষ্ঠিত হবে জমজমাট একটি টুর্নামেন্ট। আশা করা যায় সব হাই প্রোফাইল ষাঁড়গুলাই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে। এরই মাঝে আপনারা দেখছেন নকআউটকে, সে দিয়াপাড়া মাঠে উপস্থিত থাকবে এরকম একটি ঘোষণা চলে এসেছে। আপনারা জানেন শেষ ম্যাচে সে আন্ডারটেকারের কাছে হেরে গিয়েছিল। তার কাছে দর্শকদের অনেক প্রত্যাশা ছিল, তা পূরণ করতে সে ব্যর্থ হয়েছে। আশা করি এবার সে পূর্ণতা লাভ করবে, সে ভালো কিছু দেখাবে। আরেকটি হাই প্রোফাইল ষাঁড় যেটা হচ্ছে নিউ শুটার। নিউ শুটারকেও দেখা যাবে দিয়াপাড়ার মাঠে। আপনারা তো জানেন সর্বশেষ টুর্নামেন্টে নিউ শুটারকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। সে শান্তকুনিকে ভয় পেয়ে মাঠ ছেড়ে দিয়েছে, এ ধরনের অনেক কথাই হয়েছে। আশা করি শান্তকুনিও দিয়াপাড়ার মাঠে উপস্থিত থাকবে এবং যদি দুইজনের খেলা হয়, দুটো ষাঁড়েরই, তাহলে জমজমাট একটি খেলা হবে, যেটার জন্য আসলে দর্শকরা ব্যাকুলভাবে প্রতীক্ষায় আছে বলা যায়। আপনারা দেখছেন নিউ শুটার, সে পুরোপুরি প্রস্তুত মাঠে নামার জন্য। এরপর একটি ষাঁড় যেটা হচ্ছে বাঘ শিকারী। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাঘ শিকারী কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে না। আপনার বাঘ শিকারের পাশাপাশি আপনার যেটা হচ্ছে চিতাবাঘ, সেও দীর্ঘদিন কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে না। যদি সে দিয়াপাড়ার মাঠে অংশগ্রহণ করে তাহলে হয়তো নিউ শুটারের সাথে তার দেখা হতেও পারে, কারণ সর্বশেষ যে ম্যাচটি হয়েছিল বাঘ শিকারীর সাথে নিউ শুটারের ফাইনালে ম্যাচটি হেরে যায়। মূলত এরপর থেকেই নিউ শুটার মাঠে নাই, বাঘ শিকারীও মাঠে নাই। আপনারা দেখছেন চিতাবাঘকে, সর্বশেষ যে টুর্নামেন্টটি হয়েছিল যেটাতে চিতাবাঘ পারফর্ম করেছিল, ওই ম্যাচটিতে ওই টুর্নামেন্টটিতেই সে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চিতাবাঘ এখন সম্পূর্ণ সুস্থ এবং ফিট। যদি আসন্ন টুর্নামেন্টে সেও অংশগ্রহণ করে তাহলে জমজমাট একটি টুর্নামেন্ট হবে, তা বলাই বাহুল্য। আর যেহেতু একের পর এক টুর্নামেন্ট হবে, যে কোনো একটিতে আমরা অবশ্যই চিতাবাঘকে দেখব, কারণ 19 তারিখ থেকে শুরু হয়ে আগামী জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত প্রায় 4-5টা টুর্নামেন্ট হবে, একটার পর একটা। ও দেখা যাক আমরা চিতাবাঘকে কোন মাঠে দেখতে পাই। সে যথেষ্ট ভালো খেলে এবং দর্শকরা তার খেলার জন্য অপেক্ষা করে। আর রিসেন্টলি যে ষাঁড়টি খুবই সুনাম অর্জন করেছে সে হচ্ছে সাদা মাস্তান। যদিও সে সর্বশেষ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি, বাট সে এত ভালো খেলেছে দর্শকরা তার নামটি আলাদা করেই স্মরণ করবে। 19শে জুন যে টুর্নামেন্টটি হবে আশা করি আপনারা দেখবেন। আমি আপনাদেরকে টাইম টু টাইম আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি খুবই জমজমাট একটি টুর্নামেন্ট হবে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের ষাঁড় কোনটি, আর প্রেডিক্ট করতে পারেন অর্থাৎ কে জয়ী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।